ওটিটির পর্দায় এবার এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প। মিলা তুঝে তো ये लगा कुछ तो फ्लॉ है। নমস্কার, ইটস মাঝে বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন সিনেমার ট্রেলার রিভিউ নিয়ে। ছবিটির নাম আপ জেসা কোই। क्यूट गर्ल, नॉटी बॉय। এই ছবিটি পরিচালনা করেছেন বিবেক সোনি, মুখ্য ভূমিকায় রয়েছেন আর মাধবন এবং ফাতিমা সানা শেখ। এই ছবির যে মূল গল্প, শ্রীরেণু এবং মাধু অর্থাৎ মাধবন এবং ফাতিমা সানা শেখ দুজন দুরকম স্টাইলে বাঁচে। একজন বাঁচে ট্র্যাডিশন মেনে অর্থাৎ মাধবন, আর মাধু অর্থাৎ ফাতিমা সানা শেখ বাঁচে পুরো উল্টোভাবে। এবার তাদের দুজনে একসাথে দেখা হয়, সেখান থেকে একটা প্রেম আসে। এরপরে এই সিনেমার শেষে কি পরিণতি হয় তাই নিয়েই এই ছবির গল্প। आपका और हमारा नहीं हो पाएगा। आप तो बिल्कुल बाकियों के जैसे निकले। যদি আমরা এই ট্রেলারটার ভালো বা খারাপ দিক এগুলো নিয়ে আলোচনা করি, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আর মাধবন এবং ফাতিমা সানা শেখের যে এখানে ইকুয়েশনটা দেখানো হয়েছে, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে তাদেরকে এই মানে পর্দায়, অন্তত মানে মোবাইলের পর্দায় বলুন বা যেখানেই বলুন, ভীষণ সুন্দর তাদেরকে দেখতে লাগছে। এরপরে যদি আসি তাহলে বলবো চিত্রনাট্য। দেখুন, প্রেমের গল্প তো বহু ধরনের হয়, বহু রকমের হয়, আমরা তো প্রত্যেকেই দেখেছি। বাট এই যে গল্পটা, যেখানে মানে আপনি যখন ট্রেলারটা দেখবেন, শুরুতে দেখবেন বলছে 42 বছর কেন লিখলি, তো 39 বছর লেখা উচিত ছিল। बायोडाटा में 42 क्यों लिखा दिए उम्र? बोले थे ना 39 लिखवाने को। যে মেয়েটাকে মানে অর্থাৎ ফাতিমা সানা শেখকে যখন প্রথমবার দেখা করতে যাচ্ছে, তার বয়স 32। এই যে এজ গ্যাপটা, সেই ব্যাপারটাকে কিন্তু খুব মিষ্টি করে দেখানো হয়েছে, একটা ফ্যামিলির দিক দিয়ে খুব মিষ্টি করে দেখানো হয়েছে। এই জিনিসটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। মিলা তুঝে তো ये लगा। এছাড়াও এটা সব থেকে বড় পয়েন্ট, এই যে গল্পটা কিন্তু পুরোটাই কিন্তু কলকাতা প্রেক্ষাপটে। হাওড়া ব্রিজ, কফি হাউস, প্রেম, ভাবুন তো এই তিনটের মিশেল একটা সিনেমায় কেমনভাবে আসতে পারে। এইটা কিন্তু খুব ভালো। যেখানে মানে যখন ট্রেলারটা প্রথমে দেখাচ্ছে, কফি হাউস মানে কলকাতা বিখ্যাত কফি হাউসে তাদের প্রথম দেখা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। এছাড়াও বিভিন্ন রাজবাড়িতে যে শুটিংটা হয়েছে, সেই শুটিংগুলো কিন্তু বেশ ভালোভাবে যে করা হয়েছে, ভীষণ যত্ন নিয়ে করা হয়েছে, সেটাও কিন্তু সুস্পষ্ট। যেহেতু কলকাতার ব্যাপারে কথা হচ্ছে, প্রসঙ্গত এই কথাটা বলে রাখা দরকার, এই ছবিতে অভিনয় করছেন প্রখ্যাত টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। তাকে ট্রেলারে অবশ্য একটি দুটি সিনে দেখা গেছে। কারোর একজন ফ্যামিলি মেম্বার এই সিনেমাটাতে তিনি বোঝাই যাচ্ছে, বাট তার চরিত্র সম্বন্ধে এখনো বিশেষভাবে কিছু জানা যায়নি। औरतें दारू पी रही हैं, ताश खेल रही हैं और पॉलिटिक्स की बातें कर रही हैं। আরেকটা যদি ভালো দিক বলতে হয়, সেটা হচ্ছে এই চরিত্রগুলোকে লেখা না খুব সুন্দরভাবে হয়েছে। আর মাধবনের ক্যারেক্টারটা দেখবেন আপনার ট্রেলারে, যখন শুরুতে আর মাধবনকে দেখবেন আর যখন ট্রেলারটা শেষ হচ্ছে, যে নোটে শুরু হচ্ছে এবং যে নোটে শেষ হচ্ছে, সেই নোটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখুন, এই ট্রেলারটা যদি খারাপ দিক বলতে হয়, আমার কাছে কিন্তু এই ট্রেলারের জন্য সেরকমভাবে কোনো খারাপ দিক নেই। হয়তো অনেক কিছু গল্প লুকিয়ে রাখা হয়েছে, অনেক কিছু গল্প বলা হচ্ছে না। কারণ প্রথমে যখন তাদের মানে প্রেমটা হচ্ছে তখনকার সিনটা, আর লাস্টে যখন আংটিটা খুলে দিয়ে দিচ্ছে যে আমার দ্বারা এটা হবে না, তখন বলছে আপনিও তো বাকিদেরই মতো, যেভাবে শেষ হচ্ছে, এই জিনিসটা ট্রেলারে রাখা হয়েছে ঠিকই, কিন্তু এরপরে কি হবে সেটা কোনো জানা নেই। তাই জন্য ভালো দিকটা তো বললাম, খারাপ দিকটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। তাহলে আর দেরি করবেন না, এখনই ইউটিউবে গিয়ে দেখে নিন এই নতুন ছবি আপ জেসা কোই ট্রেলার। আগামী 11ই জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আপ জেসা কোই। বিনোদনের এরকমই নানা তথ্য আমরা আপনাদের সামনে সব সময় তুলে ধরবো। তার জন্য আপনাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মাঝে বাংলা। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মাঝে বাংলা, বিনোদনের নতুন